হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে চার পরোটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো অন্য সময় তো ফ্রোজেন পরোটা খাওয়াই হয়, মানে বাহিরের যে ফ্রোজেন পরোটা থাকে সেটা প্যাকেট কিনে নিয়ে আসি। তো আজকে ভাবলাম যে একটু হাতে করি। আর অনেক সময় দেখা যায় যে হাতের পরোটাও কিন্তু মানে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের নাস্তা হচ্ছে আমাদের যে পরোটা আর চা, সেই সাথে আছে দুপুরের কিছু রান্না বান্না আর কি। তো পরোটা কিন্তু আজকে অনেক বেশি মজাও হয়েছে, আর অনেক দিন পরে তো মানে বাসায় পরোটা বানানো হয়েছে, তাই খেতেও কিন্তু খুবই ভালো লাগছিল। আর সাধারণত চার পরোটা আমাদের মানে খাওয়া হয় ঠিক আছে, তারপরেও কিন্তু এই যে মানে হাতে তো আর বানানো হয় না, আমি ফ্রোজেন যে প্যাকেটটা আছে, পরোটার যে প্যাকেট আছে ওইটা আমি কিনে নিয়ে আসি। আর সময়ও তো থাকে না, সকালে খুব তাড়াহুড়া থাকে, আর দুইজন মানুষ দেখা যায় যে মানে রুটি করলে অনেকটাই থেকে যায়, পরে এগুলা খাওয়া হয় না। তো যাই হোক, এখানে আমি দুপুরের রান্না বান্না নিয়ে চলে আসছি। আজকে গরুর মাংস রান্না করব। তো আজকে রান্না করব শুধু মানে বেশি রান্না করব না, এই একটা তরকারি রান্না করব, কারণ হাতে আরও কিছু কাজ আছে, তো এগুলোও করতে হবে, তাই এত আর ঝামেলা নিচ্ছি না। তো ভাবলাম যে একটা তরকারি রান্না করে রাখি, ওইটা দিয়ে খাওয়া হবে। আর মানুষ যেহেতু দুইজন, এত কিছু লাগে না, মাঝে মাঝে একটু একটু করি। তো আজকে এই যে হাতে মেখে মাংসটা আমি বসিয়ে দিলাম চুলায়, আর অন্যদিকে হচ্ছে এই যে থালাবাটি যেগুলা ছিল সকালের, ওইগুলো একটু পরিষ্কার করে নেব আর কি। তো ওই দিন বাসায় কচুর লতি এনেছিল, তো কচুর লতি আসলে মানে আমি পরিষ্কার করে রাখিনি, রাতে যেহেতু আনা হয়েছে, তো এখন আর কি পরিষ্কার করব। তো এদিকে মানে মাংসটাও একটু কষে গিয়েছে, এখন আলু দিয়ে দিব। আর আলু ছাড়া তো মাংস রান্না করাই হয় না, আর আজকে একটু বেশি পরিমাণে মাংস রান্না করেছি, কারণ হচ্ছে যে যতটুকু খাবার খেয়ে যতটুকু থাকে আর কি, ওইটা আমি ফ্রিজে রেখে দেব। কারণ অনেক সময় দেখা যায় যে রুটি বা যদি তরকারি একটু কম থাকে, তো ফ্রিজ থেকে বার করে মাংসটা একটু খাওয়া যায়, একটু সুবিধার জন্য আর কি। যতটুকু খাওয়া হবে, আর বাকিটা রেখে দেবো আর কি। তো এই যে কথা বলতে বলতে আমি লতাটাও কিছু পরিষ্কার করে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করছি, আরও কিছু আছে সেটাও পরিষ্কার করে নেব আর কি। তো এইদিকে আমার আলুটা আর মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও সুন্দর করে উপরে ভেসে উঠেছে। এখন একটু পানি দিয়ে দিব, মানে যতটুকু পানি দরকার লাগে আর কি ওইটুকুই দিব। তো কষানো মাংস আসলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আজকে তো আর কষানো মাংস রান্না করব না, একটু ঝুল দিয়ে রান্না করব। আর এত ঝুল দেখে আপনারা আবার ভয় পাবেন না, কারণ আলু দিয়েছি তো, আর একটু সিদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে এই পর্যায়ে সকল আপু এবং ভাইয়াদের একটা রিকোয়েস্ট করব, আপনারা যদি ভিডিওর এই পর্যায়ে এসে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন, নতুন ভিডিও দেখছেন, তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। ইউটিউবে কিন্তু আমরা এসেছি কাজ করার জন্য, আমরা কিন্তু শত্রুতা করার জন্য ইউটিউবে আসি নাই। কারণ শত্রুতা করব কই থেকে? আপনি তো আমাকেও চিনেন না, বা আমিও আপনাকে চিনি না, আমরা তো ফেস টু ফেস কাউকে দেখিনি, জাস্ট শুধু আইডির মাধ্যমে পরিচিত হয়েছি। তাই শত্রুতা না করে আসুন আমরা বন্ধু হয়ে একে অপরকে সাহায্য করি, এবং যারা আমাদের বন্ধু হয়েছে বা আমরা যাদেরকে বন্ধু বানিয়েছি তাদের ভিডিও আমরা দেখি এবং লাইক এবং কমেন্ট করি। ভিডিও যদি আপনি ফুল ওয়াচ না করেন তাহলে কিন্তু আপনি বা আমি কোনোদিনও সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর আপনি যদি মনে করেন যে আমি ওনার ভিডিও ফুল ওয়াচে করলে উনি তো সামনের দিকে এগিয়ে যাবে, এটা কিন্তু ভুল কথা। আপনি যদি আমার ভিডিও ফুল ওয়াচ করেন তাহলে আপনারও কিন্তু অনেক লাভ হচ্ছে। সেটা যদি আপনি বুঝে না থাকেন তাহলে বিভিন্ন টেক ভিডিও আছে, সেটা কিন্তু আপনি দেখতে পারেন। অনেকেই আমি বন্ধু বানিয়েছি বা অনেকেই আমার বন্ধু হয়েছেন, যাদেরকে আমি বন্ধু বানিয়েছি তাদের ভিডিও সব সময় দেখার চেষ্টা করি যদি বলি তাহলে ভুল হবে। আমি কিন্তু
প্রতিনিয়ত দেখি। যদি আমি সকালে না পারি তাহলে আমি বিকালে দেখি, বিকালে না পারলে আমি রাতে দেখি। আমি 3টা টাইমে ভিডিও দেখে, সবার ভিডিও দেখে মোটামুটি শেষ করার চেষ্টা করি। আর একদিন না হলে 2 দিনে দেখি, 2 দিন না হলে 3 দিনে দেখি। কিন্তু অনেকেই আছেন যারা বন্ধু আমাকে বানিয়েছেন, তারা তো আমার ভিডিও দেখেন না, লাইক এবং কমেন্ট করবেন কোথায় থেকে। তাই তাদের উদ্দেশ্যে বলছি, একা একা কিন্তু সফল হওয়া যায় না, আর ইউটিউব কিন্তু একা একা সফল হতেও দেবে না। তাই বলছি, আসুন আমরা একে অপরকে সাহায্য করি, হিংসা না করে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই। তাহলে আপনার চ্যানেলটা যেভাবে সামনের দিকে এগিয়ে যাবে, আমার চ্যানেলটাও কিন্তু একইভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, আমার এখন তো ওনার ভিডিও না দেখলেই নয়, কিন্তু তারপরেও কিন্তু কোনো না কোনো জায়গায় আপনি কিন্তু ঠিকই ঠকে যাবেন। ঠিক আছে, তাই বলছি আসুন হিংসা বিদ্বেষ না করে আমরা একে অপরের ভিডিও দেখি এবং ভালো ভালো কমেন্ট করি। কারো ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব যদি করেন তাহলে সেই সাবস্ক্রাইবটা দয়া করে উঠিয়ে নেবেন না। ওইটা আমি আরেক ভিডিওতে বলেছি, আজকেও আবার বললাম। যদি আপনি সাবস্ক্রাইবটা উঠিয়ে নেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হচ্ছে। কেউ না কেউ কিন্তু আপনার সাবস্ক্রাইবটা ঠিকই উঠিয়ে নিচ্ছে। আর এগুলো কিন্তু ওয়াইটি স্টুডিওতে গেলে ঠিকই দেখা যায় কে সাবস্ক্রাইব করলো আর কে উঠিয়ে নিল। তাই এই ধরনের রিস্ক থেকে আপনারা বিরত থাকুন, নিজের ক্ষতি অবশ্যই করবে না। জেনে শুনে যদি নিজের ক্ষতি করেন তাহলে একে পাগল ছাড়া আর কিছুই বলা যায় না। কথা বলতে বলতে অনেক কথাই আপনাদের সাথে বলে ফেলেছি, এতটুকু কথা বলা উচিত না, কিন্তু কি করব, প্রয়োজনে কথা বলা লাগে। আর আসলে আমি চাই না এরকম কথা আপনাদের সাথে বলতে, কিন্তু বাধ্য হয়ে আমি কথাগুলো বলছি। তো যাই হোক, এই যে লতি পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, কারণ লতিতে চুলকায় আর কি, হাত দিলে একটু চুলকায়, তাই আমি এভাবেই আমি ধুয়ে নিচ্ছি আর কি। ধুয়ে আমি পানি ঝরিয়ে তারপরে আমি ফ্রোজেন করে রাখবো। যখন দরকার হবে, যখন ভালো লাগবে না খেতে, তখন আর কি ওইটা লতিটা বের করে রান্না করব আর কি। তো এইভাবে আমি কিছু সবজি সংরক্ষণ করে রাখি। আর এখন তো ইটালিতে সবজির সিজন, তাই কিছু কিছু আমি ফ্রোজেন করে রাখি, যাতে পরবর্তী সময় খাওয়া যায়, যখন সবজি থাকবে না বা সবজির একটু কম টানাটানি থাকবে। আর শীতের সময় তো সবজিটা একটু কম পাওয়া যায়, তো ওই সবজিটা বের করে আসলে খাওয়া হবে। তো যাই হোক, আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে ফুল ওয়াচ করবেন। আর এই জায়গাটা হচ্ছে আমার একটা প্রিয় জায়গা, তাই আমি সবসময় এই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে এ পর্যন্তই।